এই জন্য দুনিয়ার মানুষগুলো যদি মনে করে যে আগুনে পুড়িয়ে যদি তাদের জীবনটা যদি ছাই করে দেওয়া হয় তাহলে হয়তো কি হবে না, তাদের আযাব আর হবে না, তাদের হিসাব নিকাশ হবে না। আছে কিছু হিন্দু প্রথার মধ্যে এরকম আছে যে তাদেরকে কি করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়। দেখেন না, শ্মশানে তাদের পোড়ায়, তাদের একটাই উদ্দেশ্য এই দুনিয়াতে লাশটাকে পুড়িয়ে ছেই করে দেবো, তাহলে কি করবেন না, তাদের প্রভু তাকে ধরবে না। তার তো দুনিয়াতে তার হিসাব হয়ে গেছে, হিসাবকে সব পুড়িয়ে ছাই করে দিয়েছে, তাদের কি আর ধরবে না। এই ভুল ধারণার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষগুলো তোমাদের লাশকে তোমরা যদি পুড়িয়ে ছাই করে দাও, টুকরো টুকরো করে যদি দেখা যায় এক জায়গাতে অন্য জায়গাতে যদি ফেলে দাও, তা কোনো যায় আসে না। রব্বুল আলামিন বলবেন কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। বলবেন আব্দুর রহমান, নাম ধরার সাথে সাথে তার রূহ তার কাছে কি হবে, হাজির হয়ে যাবে। আপনি যেখানেই তাকে কি করেন না কেন, পুড়িয়ে ফেলেন না কেন। এই জন্য রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে তার কি করার জন্য, ইবাদত করার জন্য, তার হুকুম আহকাম মানার জন্য। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ একটি কিতাব দিয়েছে, এই কিতাবকে অনুসরণ করে জীবন যাপন করতে হবে। এই কিতাবের বাইরে যদি আমরা জীবন যাপন করি তাহলে আমাদের আমলগুলো, আমাদের চলাফেরা, যত ভালো কাজগুলো আছে এই কাজগুলো আমাদের কাজে আসবে না যদি আমাদের কোরআনের বাইরে থেকে যদি আমরা কাজ করি। এই জন্য কোরআনের মধ্যে আমরা প্রবেশ করি, কোরআনকে আমরা জানি, কোরআনকে শিখি, একে বুঝি, এর অর্থ করি, তাহলে দেখা যাবে আমাদের অর্থগুলো পড়লে আমাদের মনের মধ্যে একটি প্রশান্তি আসবে, আমাদের ঈমানগুলো কি করবে, বৃদ্ধি পাবে। তাদের কলবগুলো এমন জিন্দা হবে, মরা কলবগুলো জিন্দা হয়ে যাবে যদি কি করে, কোরআন পড়ে, কোরআনকে যদি অনুসরণ করে, কোরআনকে যদি মানে, তাদের কলবগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই মৃত্যুকে স্মরণ করে, সেই কবরকে স্মরণ করে যে আমাদের মৃত্যুবরণ করার পর রব্বুল আলামিন আবার আমাদেরকে কি করবেন, জীবিত করবেন। এটা যদি বিশ্বাস থাকে, অবশ্যই ব্যক্তিগুলো, ওই মানুষগুলো কোরআনকেই অনুসরণ করবে। আর যারা বলে যে আমাদেরকে আর মৃত্যুবরণ করার পর আর জীবিত করবে না, তারাই শুধু তাকে কি করবে না, অনুসরণ করবে না। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুমাত আছে, যে আমাদেরকে আদেশ দিয়েছেন, যেগুলো ফরজ করেছে, সেগুলো আমাদেরকে মানতেই হবে। এর বাইরে যদি আমরা যাই, এর বাইরে যদি কাজ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমাতের কি করলেন, নাফরমানি করলেন, অর্থাৎ ওই হুকুমগুলোকে আপনি অস্বীকার করলেন। এই জন্য আমরা যারা নামাজ পড়ি না, আমরা নামাজ শুরু করি, সর্বপ্রথম একজন ইমানদারের কাজ হচ্ছে কি করা, নামাজকে প্রতিষ্ঠা করা, নামাজকে তার মধ্যে জারি করা। নামাজ যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার মধ্যে ঈমান পরিপূর্ণ আসতে পারে না। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যারা ঈমানদার ব্যক্তি মুসলমান বলে দাবি করবে তারা নামাজ পড়বে, যারা কাফের ব্যক্তি তারা কি করবে না, নামাজ পড়বে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেকটি ব্যক্তিকে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই দুনিয়া ছেড়ে তার পরে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।